Baba, Baba, stop him, stop him. जाओ जाओ আজকে আমরা ঘুরে দেখব নীরমহল। এটা মেলাঘর থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ভেতরে। আর আমরা শহরে নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে মেলাঘরের বাসে উঠব। এখন আমরা কামান চৌমুহনী থেকে নাগেরজলা বাস স্ট্যান্ড। আমরা এখন যাচ্ছি নাগেরজলা বাস স্ট্যান্ড, বটতলার কাছে। অটো ভাড়া হচ্ছে কামান চৌমুহনী থেকে 10 টাকা করে। চলে আসছি নাগেরজলা বাস স্ট্যান্ডে। এখানে বাস দেখা যাচ্ছে, এখান থেকে আমরা বাসে উঠবো। আমরা মেলাঘরের বাসে উঠছি। ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়া, তো এই উপলক্ষে বাস ছাড়ার সাথে সাথে আমাদেরকে এখান থেকে চকলেট দেওয়া হলো। কার্টুন চকলেট নিয়ে খেলছে বাবা।
আমাদের বাস মেলাঘরের উদ্দেশ্যে ছেড়ে গেল। মামা এখানে ভাড়া কত করে মেলাঘর? ভাড়া জানেন না মেলাঘর? টিকিট কাটে কে? টিকিট কাটে কে? তিরঙ্গা পরে আবার ঘুরে যাবে হয়তো। মেলাঘর বাস স্ট্যান্ডে নেমেই আমরা আমাদের সকালের নাস্তা করে নিলাম। আসলে আমরা ভাবিনি যে পাহাড়ি রাস্তায় আমাদের 2 ঘন্টার মতো জার্নি করতে হবে। আমাদের প্রায় 1.25 ঘন্টা বাসে জার্নি করতে হয়েছে। রাস্তা কাজ চলছিল, তাছাড়া বৃষ্টিও ছিল। যেহেতু বাসে একটু রিস্কের রাস্তা, বাসও আস্তে আস্তে আসছিল, তো খাচ্ছি। খাবারটা বেশ মজার ছিল। নাস্তা সেরেই আমরা পাশে একটা অটো স্ট্যান্ড থেকে নীরমহলের উদ্দেশ্যে রওনা দিলাম। যদি আমরা রিজার্ভ করতাম এই অটোটি, তখন আমাদের ভাড়া পড়তো 50 রুপি, কিন্তু এখানে লোকালভাবে যাওয়া যায়, মানে একজন জন প্রতি 10 রুপি করে। মেলাঘর বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি নীরমহলের উদ্দেশ্যে।
আর দূরত্ব আনুমানিক 1.5 কিলোমিটার। ভাড়া কত? লোকাল ভাবে গেলে 10 টাকা, 10 রুপি করে না? হ্যাঁ, ঠিক আছে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা এখন একদম রুদ্রসাগর হ্রদের কিনারায় দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে রুদ্রসাগর হ্রদ, আর ওই যে ওখানে দেখা যাচ্ছে নীরমহল, যার অর্থ হচ্ছে পানি প্রাসাদ। এই বোটগুলোতে করেই আমরা নীরমহলে যাব এবং ওখানে অবস্থানের জন্য আমাদের হাতে সময় নির্ধারণ করে দেওয়া হবে 40 থেকে 45 মিনিট। আবার ঠিক এর মধ্যেই আমাদের এই বোটগুলো করেই ফেরত আসতে হবে। আকাশ যথেষ্ট মেঘলা, এখানকার আবহাওয়া খুব মানে অন্যরকম লাগলো আমার কাছে। এই বৃষ্টি, এই রোদ, এখনই বৃষ্টি হচ্ছে, 2 মিনিট পর আবার রোদ, আবার 2 মিনিট পর বৃষ্টি। যাক, আমরা বেশ এনজয় করছি। নীরমহল যেতে হলে বোটের ভাড়া হচ্ছে জন প্রতি 50 রুপি করে। তো এখান থেকেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। সাধারণত 20 জন না হলে এরা টিকিট দিতে চায় না। যখন 20 জনের একটা গ্যাদারিং হয় মিনিমাম, তখন তারা আসলে টিকিট প্রোভাইড করে। তো আমাদেরও কিছুক্ষণ অপেক্ষার পরে আরও কিছু মানুষ আসলো, তো আমরা এখন টিকিট হাতে পেলাম। এখন আমাদের অপেক্ষার পালা, কখন ওখানে যে বোটটা গিয়েছে বোটটা ফেরত আসবে, আমরা ওই বোটটাতে উঠবো। এইখান থেকে বোট ছাড়বে, বোটটা এখনো আসেনি। ওই যে দেখা যাচ্ছে নীরমহল। বাবা, টাফিম, বাবা, নৌকাটা আসছে, আমরা এখন এই নৌকাটা করে যাব। বাড়ি যাবো।
এখন যাচ্ছি নৌকার জন্য, দেখা যাক কি হয়। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রীতি আসতে, বিসমিল্লাহির রহমানির, আল্লাহু আকবার। তুমি ঢুকে যাও, তারপর তারপর কেন আমি উঠতেছি। এখানে ফার্স্টের দিকে থাকো, ফার্স্টের দিকে উঠো, যাও উঠো, এখান দিয়ে 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 উঠে আচ্ছা যাও সামনের দিকে, দেখো সামনের দিকে যাওয়ার চেষ্টা করো, যাও। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, উঠো, উঠছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তখনকে নিতে হবে। আমাদের বোট ছেড়ে দিল। কিনারা থেকে প্রাসাদ পর্যন্ত যেতে অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 মিনিট সময় লাগে। ট্রলারে যেতে যেতে দূর থেকে নির্মল দেখাটা অদ্ভুত সুন্দর একটা ব্যাপার, অদ্ভুত ভালো লাগার ব্যাপার। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ট্রলারের প্রত্যেকেই যার যার ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ছবি তোলা, ভিডিও করা শুরু করেছে। আমরা আসলে প্রত্যেকেই ব্যাপারটা যথেষ্ট এনজয় করছি। একসাথে বলা যায় যে আমরা প্রচণ্ড এক্সাইটেড। তবে বাদ সেধেছে কিছুটা ওয়েদার, প্রচণ্ড বৃষ্টির একটা ছাপটা আমাদের উপর দিয়ে চলে গিয়েছে। এখন আবার প্রচণ্ড রোদ, গরমটা মানে ভয়াবহ। যেহেতু আমাদের সাথে একটি বাচ্চা আছে, তো আমাদের একটু কষ্টই হচ্ছে আসলে। তারপরও নির্মলটা দেখার পরে কিছুটা ভালো লাগা তো আছেই। দেখি যেতে যেতে আপনাদেরকেও দেখাই। দূর থেকে নির্মল দেখতে দেখতে আসুন আমরা এর ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নিই। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীর বিক্রম কিশোর মানিকিয়া বাহাদুর এটি নির্মাণ করেন। 1938 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর অবস্থান হচ্ছে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে, মেলাঘরের খুব কাছেই। আর যে জেলা সেটা হচ্ছে সিপাহীজলা। এই প্রাসাদটি ভারতের সবচেয়ে বড় পানি প্রাসাদ এবং পূর্ব ভারতে এটি একমাত্র। পুরো ভারতে শুধু মাত্র 2টি জলপ্রাসাদ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নীরমহল, আরেকটি হচ্ছে রাজস্থান রাজ্যের জালমহল। এই প্রাসাদটিতে মোট 24টি কক্ষ বা রুম রয়েছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি নীরমহলের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব নীরমহলে। আমরা চলে এসেছি নীরমহলে।
এখন আমরা প্রবেশ করব নীরমহলের ভেতরে। এখানে আমাদের আবার টিকিট কাটতে হবে।